টি-20 বিশ্বকাপে বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ডকে সুযোগ দেওয়ায় চটেছেন শহীদ আফ্রিদি। আইসিসিকে ডাবল স্ট্যান্ডার্ড থেকে দূরে থাকার নির্দেশনা দিয়েছেন পাকিস্তানের সাবেক এই অধিনায়ক। অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার জেসন গিলেস্পি বুঝে উঠতেই পারছেন না, ভারত যদি চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচগুলো অন্য ভেন্যুতে খেলতে পারে, বাংলাদেশের বেলায় আইসিসির সমস্যা কোথায়? বাংলাদেশের মতো পাকিস্তানও যদি বিশ্বকাপ না খেলে তখন পরিস্থিতি কি হবে সেটা মনে করিয়ে দিয়েছেন রশিদ লতিফ। এবারের টি-20 বিশ্বকাপে যে বাংলাদেশের খেলা হচ্ছে না, এই খবর নিশ্চয়ই আপনার জানা। নিরাপত্তা ইস্যুতে ভারতের মাটিতে বাংলাদেশের খেলতে না চাওয়া, আইসিসিরও ভেন্যু বদলানোয় অস্বীকৃতি, ফলাফল বাংলাদেশের জায়গায় এবারের টি-20 বিশ্বকাপ খেলবে স্কটল্যান্ড। আইসিসির এমন সিদ্ধান্তে চটেছেন শাহিদ আফ্রিদি। পাকিস্তানের সাবেক অধিনায়ক আইসিসির প্রতি ক্ষোভ প্রকাশ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, আইসিসিকে ডাবল স্ট্যান্ডার্ড থেকে দূরে সরে এসে স্বচ্ছতায় মনোযোগ দেওয়া উচিত। বাংলাদেশে এবং আইসিসি ইভেন্টে খেলা একজন সাবেক আন্তর্জাতিক ক্রিকেটার হিসেবে আইসিসির এমন অধারাবাহিকতায় আমি প্রচণ্ড হতাশ। তারা চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানে না যাওয়ার জন্য ভারতের আবেদন ঠিকই গ্রহণ করলেও বাংলাদেশের বেলায় করেনি। ধারাবাহিকতা আর স্বচ্ছতা বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রণের ভিত্তি। বাংলাদেশের ক্রিকেটার ও লক্ষ লক্ষ ভক্ত সম্মানের যোগ্য, ডাবল স্ট্যান্ডার্ডের না। আইসিসির সেতু বন্ধন করা উচিত, ধ্বংস না। এমন সিদ্ধান্তে অবাক অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার জেসন গিলেস্পিও। তিনি বুঝে উঠতেই পারছেন না, ভারত যদি চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচগুলো অন্য ভেন্যুতে খেলতে পারে, বাংলাদেশের বেলায় আইসিসির সমস্যা কোথায়? আইসিসি কি কোনো কারণ দেখিয়েছে কেন ভারতের বাইরে বাংলাদেশ তাদের ম্যাচগুলো খেলতে পারবে না? যতদূর মনে করতে পারি, ভারত চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচগুলো পাকিস্তানে খেলতে চায়নি এবং তাদেরকে সেই সুযোগ দেওয়া হয়েছিল। এই ঘটনায় বিবৃতি দিয়েছে বিশ্ব ক্রিকেটারদের সংগঠন ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন। ডব্লিউসি এর মতে, ক্রিকেট তখনই শক্তিশালী যখন সবার অংশগ্রহণ সেখানে থাকে। বিশ্বকাপের শুরু থেকে যে দলটা খেলছে, বিশ্বকাপে সেই বাংলাদেশে না থাকা তাদের ক্রিকেটার ভক্ত তো বটেই, আমাদের জন্য অনেক কষ্টকর। ক্রিকেট তখনই শক্তিশালী হবে যখন সকল ক্রিকেটার ও সকল দলকে সম্মানিত করা হবে এবং ঠিকঠাকভাবে সাহায্য করা হবে। রশিদ লতিফ তো আরও এক কাঠি সরেস। বাংলাদেশের মতো পাকিস্তানও যদি বিশ্বকাপ না খেলে তখন পরিস্থিতি কি হবে সেটাও মনে করিয়ে দিলেন লতিফ। পাকিস্তানের সাবেক অধিনায়ক বলছেন, পাকিস্তান না খেললে ভারতের বিপক্ষে খেলতে পারে উগান্ডা, সেটাও আহমেদাবাদে 1,32,000 দর্শকের সামনে।